স্যার 2 দিন ধরে কিছু খাই না, আমারে কিছু টাকা দিবেন? নিজুম, তুমি এইখানে, তোমার এই অবস্থা কেন? আলিফ তুমি? আলিফ, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? হ্যাঁ চিনি তো, খুব ভালো করে চিনি। ওই যে তোমাকে বলছিলাম না আমার প্রাক্তন বউয়ের কথা, ওই সে। ও আচ্ছা, তাই আপনি সেই মেয়ে যে কিনা আমার হাজবেন্ডকে টাকা পয়সার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তা আপনার এই অবস্থা কেন? আপনি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কেন? আপনার তো ভালো থাকার কথা, সুখে থাকার কথা। আপনি যাকে গরিব বলে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার অবস্থা দেখতে পাচ্ছেন? সে এখন অনেক ভালো আছে, অনেক বড় একজন ব্যবসায়ী। আপু, আমি না আপনাকে ধন্যবাদ দিতে চাই। কেন জানেন? আপনি ওকে ছেড়ে দিয়েছেন। আপনি ওকে ছেড়ে দিয়েছেন বলে ওর মতো একটা হাজবেন্ড পেয়ে না নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। কেন জানেন? কারণ ও অনেক ভালো, সৎ একজন মানুষ। আপনি ভুল করেছেন, আপনি হীরা পেয়ে হীরা চিনতে ভুল করেছেন। আপনি যা করেছেন তার খেসারত আপনার সারা জীবন দিতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে আরেকবার থ্যাংক ইউ বলতে চাই, কারণ আপনি ওকে ছেড়ে দিয়েছেন। আর ওর মতো একটা মানুষ পেয়ে আমি অনেক আপা আপনি ঠিকই কইছেন, আমি যা করছি তার ফল আমি পাইতেছি। আমি পাথর খুঁজতে গিয়া হীরা ফালাইয়া দিছি, আমি বুঝতে পারি নাই আমি কি হারাইলাম। আলিফ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করছি তোমার উপরে। ক্ষমা? ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিছি। আমি যদি তোমাকে ক্ষমা নাই করতাম তাহলে হয়তো অনেকগুলো দাবি নিয়ে আমি তোমাদের সামনে দাঁড়াইতাম। সেই ইচ্ছা আমার কখনোই হয় নাই। কেন জানো? কারণ তোমরা আমাকে চিনতে পারো নাই। যেই মানুষটা আমি তোমাদের সংসারের জন্য এত কিছু করলাম, দিনের পর দিন পরিশ্রম করলাম, তোমাদের সংসারটা চালাইলাম, সেই মানুষটাকে তোমরা ছুঁড়ে ফেলে দিলা শুধুমাত্র এই কারণে যে আমি তখন বেকার ছিলাম। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি একটা মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, জোয়ার ভাটা থাকবেই। তার মানে এই না আমি আজীবন এরকম বেকারই থেকে যাব। আজকে দেখো আমার অবস্থানটা দেখো, আজকে আমি একজন সফল ব্যবসায়ী। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো? তুমি মানুষটা যদি আমাকে ছেড়ে না দিতা তাহলে আমি আজকে এরকম একটা বউ পাইতাম, যে মানুষটা আমাকে বোঝে, যে মানুষটা আমাকে আমার মতো করে বোঝে। ওর কাছে আমার কোনো কিছু বলতে হয় না, আমি না বললেও ও আমার মনের কথাগুলো বুঝে যায়। এইটাই হচ্ছে তোমার আর ওর মধ্যে পার্থক্য। আমি তোমাকে বুঝিয়েও বুঝাইতে পারি নাই, আর এই মানুষটা, তাকে আমার কিছু বলতেই হয় না। তুমি একজন নারী যে আমাকে ছুঁড়ে ফেলে দিছো, আর সে একজন নারী যে আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করে নিছে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, যার জন্য যে তার কাছে সেই যাবে, এটাই স্বাভাবিক। তোমার জন্য আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লেগে কোনো লাভ নেই, কারণ তুমি আমার সাথে যেটা করছো এটার ফল তো তোমার অবশ্যই ভোগ করতে হতো। ওই যে কথায় আছে না, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেটাই করুক না কেন সেইটার ফল সেই মানুষটা দুনিয়াতে পেয়েই যায়, আর সেটাই তোমার সাথে হয়েছে। যাই হোক, তোমার জন্য শুভকামনা, তোমার জীবনটা যেন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ যেন তোমাদের ভালো দিন ফিরিয়ে নিয়ে আসে। তোমার সাথে কথা বলে আমি আমার এত সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাচ্ছি না। আমার বউকে নিয়ে আমি অনেক দিন পর বের হয়েছি। ভালো থেকো, চলো।